আজকের ক্লাসে আমরা স্টাফ সিলেকশন কমিশন তথা এসএসসির একটা নোটিফিকেশান বেরিয়েছে, যেটা কিনা আগামী দিনে কিংবা 2026-এর যে যে পরীক্ষাগুলোর নোটিফিকেশান হতে চলেছে কিংবা যে যে পরীক্ষাগুলোর অ্যাপ্লিকেশান করা যাবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি অলরেডি এমসিকিউ আন্দাজে কিভাবে সঠিক করা যায় কিংবা সিক্রেট টিপস ফর কারেক্টিং এমসিকিউজ এই নিয়ে একটা ডিটেলস ডিসকাশন করেছি। তার ভিডিও চ্যানেলের প্লেলিস্টে অলরেডি দেওয়া রয়েছে। নেক্সট আমি আলোচনা করেছি যে পড়াশুনো কিভাবে মনে রাখতে হয় কিংবা কিভাবে মনে রাখা যায়, হাউ টু মেমোরাইজ স্টাডি, সে নিয়ে ও আমার ভিডিও দেওয়া রয়েছে অলরেডি। তোমরা চাইলেই চ্যানেলে গিয়ে প্লেলিস্টে সার্চ করে দেখতে পারো। আজকে আমরা জব আপডেট তথা ক্যারিয়ার আপডেট নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি কিংবা স্টাফ সিলেকশন কমিশনের যে সমস্ত সিজিএল কিংবা সিএইচএসএল এর পরীক্ষাগুলো হয় কিংবা হবে, তার একটা নোটিফিকেশান অলরেডি আমাদের হাতে চলে এসেছে। তো সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। হ্যালো ফ্রেন্ডস, আইডিয়ালগসের আরও একটা নতুন ক্লাসে স্বাগত জানাই। প্রযুক্তি বদলাচ্ছে জীবনযাত্রা, আর সেই সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে চাকরির চাহিদা। নতুন বেশ কিছু পেশা নীরবে জায়গা করে নিচ্ছে কর্মবাজারে। বিশেষজ্ঞদের মতে 2026 সালে চাকরির বাজারে সবচেয়ে বেশি চাহিদা থাকবে এমন কিছু দক্ষতা ও পেশার যেগুলোর সঙ্গে প্রযুক্তি, বিশ্লেষণী ক্ষমতা ও মানসিক বোধ এই তিনের সমন্বয় রয়েছে। 2026 সালে যে চাকরিগুলো চাহিদা শীর্ষে থাকবে সেগুলো আমি এক এক করে একটুখানি আসবো, তারপরেই আমরা স্টাফ সিলেকশন কমিশনের নোটিফিকেশনের সম্বন্ধে ইন ডিটেল একটা ডিসকাশন করার চেষ্টা করব। সর্বপ্রথমেই আমরা আসবো এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যান্ড মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। নেক্সট আমরা চলে আসবো ডেটা সায়েন্টিস্ট অ্যান্ড অ্যানালিস্ট। নেক্সট আমরা চলে আসবো সাইবার সিকিউরিটি অ্যান্ড স্পেশালিস্ট। নেক্সট আমরা চলে আসবো ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। নেক্সট ক্লাউড কম্পিউটিং স্পেশালিস্ট অ্যান্ড দেন হেলথ টেক প্রফেশনাল। নেক্সট রিনিউয়াল এনার্জি ইঞ্জিনিয়ার অ্যান্ড ফাইনালি কমিউনিকেশন স্পেশালিস্ট। এইবার আমরা স্টাফ সিলেকশন কমিশনের যে সমস্ত পরীক্ষাগুলোর নোটিফিকেশান বেরোতে চলেছে সে নিয়ে আলোচনা করব। দ্য স্টাফ সিলেকশন কমিশন, দ্যাট মিন্স এসএসসি, released its tentative exam calendar for 2026 to 2027 on January 8, 2026। অর্থাৎ 2026 সালের 8ই জানুয়ারি স্টাফ সিলেকশন কমিশন একটা টেন্টেটিভ এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছে। দ্য শিডিউল আউটলাইন্স অ্যাডভার্টাইজমেন্ট ডেটস অ্যান্ড টেন্টেটিভ এক্সাম মান্থস, মানে এই সূচিপত্র এখানে উল্লেখ করে যে তাদের বিজ্ঞপ্তিতে তারিখ এবং একটা পরীক্ষার কবে নাগাদ হতে পারে সেটার একটা ধারণা এখানে দেওয়া হয়েছে। অ্যান্ড মান্থস এবং মাসের উল্লেখ করা হয়েছে ফর সেভারাল ন্যাশনাল লেভেল রিক্রুটমেন্টস, বেশ কয়েকটা মানে জাতীয় স্তরের নিয়োগকে নিয়ে, স্টার্টিং ফ্রম মে 2026 থ্রু মার্চ 2027। অর্থাৎ আগামী যে ফিনান্সিয়াল ইয়ার কিংবা আগামী যে অর্থবর্ষে যে যে পরীক্ষাগুলো হতে চলেছে সেই পরীক্ষাগুলোর একটা ক্যালেন্ডার কিংবা বর্ষপঞ্জি স্টাফ সিলেকশন কমিশন তাদের মাস এবং ডেট দিয়ে প্রকাশ করেছে। আমরা সেগুলোই আজকের ক্লাসে এক এক করে একটুখানি দেখে নেব। দেখো, দ্য ফলোয়িং আর দ্য টেন্টেটিভ শিডিউলস ফর দ্য মেজর এক্সামিনেশনস। অর্থাৎ নিম্নরূপ যে সমস্ত পরীক্ষাগুলোর নাম বলা হচ্ছে সেগুলোই আমরা আগামী দিনে ফর্ম ফিল আপ করতে পারবো কিংবা অ্যাপ্লিকেশান করতে পারবো। নাম্বার ওয়ানে আমরা চলে আসবো এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল
অর্থাৎ CGL 2026, নোটিফিকেশান ডেট মার্চ 2026, অর্থাৎ এই বছর 2026 সালের মার্চ মাসে নোটিফিকেশান আসতে চলেছে। টায়ার 1 এক্সাম মান্থ মে টু জুন 2026, অর্থাৎ প্রিলিমসের পরীক্ষাটা কিংবা টায়ার 1-এর পরীক্ষাটা 2026-এর মে অথবা জুন মাসে হেল্ড হতে চলেছে কিংবা অনুষ্ঠিত হতে চলেছে। নেক্সট আমরা চলে আসবো এসএসসি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল, অর্থাৎ CHSL 2026, নোটিফিকেশান ডেট আসতে চলেছে এপ্রিল 2026। আর টায়ার 1-এর এক্সাম মান্থ হতে চলেছে জুলাই অর সেপ্টেম্বর, জুলাই টু সেপ্টেম্বরের মধ্যে যে কোনো একটা মাসের ডেট ধরে পরীক্ষাটা হবে। নেক্সট আমরা চলে আসবো এসএসসি মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ, দ্যাট মিন্স MTS অ্যান্ড হাবেলদার 2026, এই পোস্টে নিয়োগ হতে চলেছে, যার নোটিফিকেশান বেরোবে জুন 2026, অর্থাৎ এই বছর 2026 সালের জুন মাসে। সিবিটি এক্সাম মান্থ হচ্ছে সেপ্টেম্বর টু নভেম্বর, এই স্প্যান অফ টাইম কিংবা এই টেনিওরের মধ্যে পরীক্ষাটা হবে, সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যে। অ্যান্ড আদার কি এক্সামস সিলেকশন পোস্ট ফেজ 14, এক্সাম টেন্টেটিভলি শিডিউল্ড ফর মে টু জুলাই 2026, অর্থাৎ মে মাস থেকে জুলাই মাসের মধ্যে পরীক্ষাটা হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার, দ্যাট মিন্স JE 2026 পেপার 1, এরও একটা পরীক্ষা হতে চলেছে। নেক্সট আমরা চলে আসবো সাব ইন্সপেক্টর CPO 2026 পেপার 1 শিডিউল্ড ফর অক্টোবর টু নভেম্বর 2026, অর্থাৎ 2026 সালের একদম শেষের দিকে অক্টোবর অথবা নভেম্বর মাসে এই পরীক্ষাটা হবে। GD কনস্টেবল 2027, এক্সাম টেন্টেটিভলি শিডিউল্ড ফর জানুয়ারি টু মার্চ 2027, অর্থাৎ আগামী বছর 2027 সালে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে পরীক্ষাটা হতে চলেছে, অর্থাৎ সেটা হচ্ছে এই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যেই থাকছে। নেক্সট আমরা চলে আসবো যে ক্যান্ডিডেটস ক্যান ভিউ দ্য অফিসিয়াল PDF অ্যান্ড স্টে আপডেটেড বাই ভিজিটিং দ্য SSC এক্সাম ক্যালেন্ডার অন দ্য কমিশনস অফিসিয়াল ওয়েবসাইট। অল মেনশনড এক্সামস উইল বি কন্ডাক্টেড ইন কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ CBT, অর্থাৎ সমস্ত পরীক্ষাগুলো অনলাইন ভিত্তিক হবে। তোমাদের পরীক্ষা যারা কলকাতা সেন্টার সিলেকশন করবে তাদের গীতবিতানে পড়তে পারে। তো এই রকম কম্পিউটার বেসড পরীক্ষা হবে, কোনো অফলাইনের পরীক্ষা হবে না। এবং এই CBT মোডেই পরীক্ষাটা তোমাদেরকে দিতে হবে। তো সে বিষয়ে তোমাদের ন্যূনতম কম্পিউটারের নলেজ থাকা দরকার এবং সেই মানে পরিমাণ মানসিক প্রিপারেশন তোমাদেরকে নিয়ে রাখতে হবে, যাতে করে কম্পিউটারে পরীক্ষা দেওয়ার একটা প্রাথমিক ভীতি সেটা যেন তোমাদের মধ্যে না আসে। তো এই পরীক্ষার যে প্রস্তুতিটা আমরা আজ থেকেই শুরু করে দেব এবং পরীক্ষা সংক্রান্ত যে সমস্ত MCQsগুলো আমরা পারবো না কিংবা তাদের উত্তর আমরা জানি না, সেগুলো কিভাবে আন্দাজে ঠিক করা যায় তার একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই সেটা স্ক্রল ডাউন করে দেখতে পারো, সেখান থেকে একটা এক্সপেরিয়েন্স অবশ্যই তোমরা পাবে এবং সেটা তোমরা কাজে লাগাতে পারবে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। এই ক্লাস যদি তোমাদের 1% হলেও কাজে লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক দিও, পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। পরের ক্লাসে আরও কোনো একটা জব আপডেট নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।